এদিকে বানাচ্ছি আমি বাঁধাকপির ঘন্ট, আর তার সাথে বানাবো দেখা যাক কী রান্না হয়। দুজনের ব্লগ একসাথে দিচ্ছি। আগের দিন শুধুমাত্র এই রান্নাগুলোই দেখিয়েছি। মনের পরিস্থিতি আমার খুব খারাপ, যার কারণে রান্না বান্না কোনো কিছুই করতে ইচ্ছে করছে না। তো আর আগের দিন আমি ব্লগও দিইনি, যার কারণে আজকে ব্লগ দিচ্ছি। তো যাই হোক, দুদিনের ব্লগ এই যে এতটুকু হয়তো বা করেছি। তো এখানে দেখো বাঁধাকপির ঘন্ট বসিয়েছি আলু বেগুন দিয়ে, তার সাথে নামানোর আগে আগে ধনেপাতা দিও। তো বন্ধুরা, একটা কথা বলি, অনেক কিছু শেয়ার করতে ইচ্ছে করে, কিন্তু কি বলো তো, উপর দিকে যখন থুতু ফেলি সেই থুতুটা নিজের গায়েই পড়ে। আজকে আমি অনেক ভিডিওতে যদি অনেক কিছু বলি, আমার কাছে অনেক নেগেটিভ কমেন্ট আসবে। কারণ কি বলো তো, সমস্ত কিছু আমি খুলে বলতে পারবো না, সেই জন্য। তো যাই হোক, এদিকে এই যে রান্না করছি। আর কি বলবো বলো তো, আচ্ছা একটা কথা বলে তোমাকে, একজন বলেছে, তোমাদের উদ্দেশ্যে বলছি, একজন বলেছে আমার বাবার নাকি ক্যারেক্টার ভালো না, সেই জন্য দুটো বিয়ে করেছে। তো দেখো, আমার বাবা কিন্তু দুটো বিয়ে করেছে, তখন আমার বাবার বয়স ছিল 23-24 বছর। আর আমার বাবার শুধুমাত্র আমি হয়েছিলাম একটা সন্তান, আর আমার বয়স তখন 9 মাস। ঠিক আছে, আমার বয়স 9 মাস আর আমার বাবার বয়স তখন 23-24 বছর। তাহলে কি আমার বাবার জীবনটা ওখানেই থেমে থাকবে? আমার বাবাকে জোর করে আমার ঠাকুমা ওটা বিয়ে দিয়েছে, কারণ একটা ছেলে মানুষ, সেরকম বয়স হয়নি এখনও, 23-24 বছর হয়েছে, তো সেই জন্যই কিন্তু বিয়েটা দিয়েছে। তো সেখানে আমার বাবার ক্যারেক্টার কোনো রকম খারাপ নেই, আমার বাবার ক্যারেক্টার কোনো রকম খারাপ নেই। কিন্তু একজন বলেছে, মানে খুব বাজে ভাষায়, যে আমি আজকে বলতে বাধ্য হয়েছি, বলে দিলাম যে আমার বাবা নাকি, না বলতে পারবো না, থাক, খালি এতটুকু বলছি ক্যারেক্টার খারাপ, যার জন্যই দুইটা বিয়ে করেছে। তো যে বলেছে, তার যে নিজের মা আছে না, তার 3টা সন্তান হয়েছে, তারপরে আবার বিয়ে করেছে, তাহলে তার মার ক্যারেক্টারটা কীরকম? তার যে বোন আছে, তার বোন বিয়ে হয়েছে, তার বোনের বিয়ে হয়েছে, স্বামী মারা গেছে, তারপরে তার বোনের নিজের মেয়েকে বিয়ে দেওয়ার পরে আরেকজনের কাছে চলে গেছে, তাহলে তার বোনের ক্যারেক্টার কেমন? সেই জন্যই বলি, নিজের মা বোনের ক্যারেক্টার দেখে তারপরে মানুষকে বলতে আসবে আমার বাবার ক্যারেক্টার। ঠিক আছে, আমার বাবার ক্যারেক্টার প্রচণ্ড ভালো ছিল, যে আমার মা মারা গেছে তারপরেই এসে বিয়ে করেছে কিন্তু। আর আরেকটা কথা বলি, আমার বাবাকে আমি কি বলি না বলি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, কারণ আমার বাবা। এখানে অন্য মানুষ কেউ কিছু এসে বলবে আমার বাবাকে, সেখানে আমি ছেড়ে দেব, এরকমটা একদমই যদি কেউ ভাবে, একদমই ভুল। কারণ আমার বাবাকে আমার কি বলার আছে, সেটা আমার অধিকার আছে বলার, অন্য কারো কোনো অধিকার নেই বলার। তো এদিকে দেখো, মা এদিকে হাঁড়ি মারছে। আমার শাশুড়ি মার সাথে কোনো রকম কিছু হয়নি। আর আরেকটা কথাও বলি, মা কোনো দিনও আমার সাথে যদি ঝগড়া হয় বা কোনো ক্যাচাল হয়, মা কিন্তু সবসময় আমাদের নর্মাল যেগুলো নিয়ে ঝগড়া ক্যাচাল হয় বা কথা হয়, সেরকমভাবেই আমার সাথে কথা বলে। কিন্তু কোনো দিনও আমার শাশুড়ি মা আমার বাবার বাড়ির সম্পর্কে বা আমার যেই জায়গায় দুঃখ লাগা কষ্ট লাগা সেই সম্পর্কে কিন্তু আমাকে কোনো দিনও আজ অবধি বলেনি। যেটা বলেনি সেটা আমি স্বীকার করবো, কোনো দিনও বলেনি আমার বাবার বাড়ি সম্পর্কে, মামার বাড়ি সম্পর্কে কোনো দিনও করলেনি। কিন্তু এমন একজন লোক আছে যে যখন আমার সাথে কোনো দিনও কিন্তু ক্যাচাল লাগেনি, কারণ আমি তার সাথে মুখ লাগতেই চাই না। কারণ কি বলবো, কারোর সাথে মুখ লাগতে গেলেও না, গুড মর্নিং বন্ধুরা, মিনিমাম রুচি থাকে, যে পাগল তার সাথে মুখ লেগে লাভ নেই। কিন্তু তবুও অন্য কারোর সাথে যদি কিছু হয়, সেখানে আমাকে ইনভলভ করে, আমাকে সেই জায়গায় জড়িয়ে খুব বাজে বাজে নোংরা কথা বলে, যে নোংরা কথাগুলো মানে এই সোশ্যাল মিডিয়াতে তোলাটাও খারাপ। তোমরা যদি ভাবো না, আর হাতগুলো না পুরো বরফ হয়ে গেছে, ঠান্ডা জল নাড়লাম, একদম হাতের 12টা বেজে গেছে। তো যাই হোক, কাজ তো করতেই হবে। তো সকাল সকাল এদিকে আমি বাসন সমস্ত কিছু মেজে নিয়ে আসলাম, গরম জল করলাম। এখন করব হচ্ছে বাঁধাকপির ঘন্ট আর রুটি। চা আর তোমাদের দাদাভাই খেতে চায় না, মানে বলে কি চা লাগবে না, তো চা খেতে চায় না। আমিও এখন আর অতটা চা প্রেমী মানুষ নই, আস্তে আস্তে চাটাকে মানে বাদই দিয়ে দিচ্ছি, কারণ সবাই বলে যে চা খেও না, চা খেও না।
তো সেই জন্য মানে চাটাকে বর্জনই করে দিচ্ছি। ওই সন্ধ্যের দিকে না তবুও একটুখানি মাথাটা ব্যথা করে, সন্ধ্যের দিকে মনে হয়, কিন্তু সকালবেলা না হলেও চলে, কিন্তু সন্ধ্যেবেলার দিকটা একটু মনে হয়। তো এই সন্ধ্যেবেলার দিকে চা খাই। তো যাই হোক, এদিকে তোমাদের দাদাভাইও চা খাবেন না, যতটুকু দুধ আছে অতটুকু ছেলেকে খাওয়াবো দুধ রুটি, আর আমাদের জন্য বানাচ্ছি হচ্ছে বাঁধাকপির ঘন্ট আর রুটি। তো ওইদিকে ঘন্টটা বসিয়ে দিয়ে তারপরে আটাটা মাখবো আর কি। তো বাঁধাকপি ঘন্টটা আজকে আলু বেগুন দিয়ে করবো টেস্টি করে। জানি না টেস্ট, যেদিন বলি যে টেস্টি করে করবো না সেদিনকার মানে টেস্টি হয় না, তো সেই জন্য আর আজকে থেকে বলবো না টেস্টি করে করবো, নর্মালি। ফোড়নে পাঁচফোড়ন, পাঁচফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা দিলাম। এখন আলু বেগুনগুলোকে দিয়ে দিব। এখনো ঘরের বিছানা তুলিনি, জামা কাপড় ভিজিয়ে দিয়ে আসছি। আরেকটা কথা কি বলো তো বন্ধুরা, আমার যখন মা মারা যায়, আমার দাদুর বাড়ির লোকরা যখন আমাকে মামার বাড়িতে নিয়ে আসে, তখন কি বলো তো, যাতে করে আমার কোনো রকম কোনো খারাপ মানে থাকে না, মা বাবা যদি টেক কেয়ার না করে তাহলে বাচ্চাটা খারাপ হয়ে যাবে বা একটা থাকে না, সেই জন্যই কিন্তু আমার মামার বাড়ির লোক আমাকে নিয়ে আসছে, যাতে করে আমার কোনো দিনও কোনো খারাপ কোনো মানে ইসে না হয়। তো সেটাই আর কি। তো আর যে মানুষগুলো দেখবে বাবা মার ছায়া পায় না, বাবা মার ভালোবাসা পায় না, অনাথের মতো মানুষ হয়, তাদের কথাবার্তা ধরন অন্যরকম থাকে। তো সেরকমটাই আর কি, পরিবেশে মানুষ অন্যরকম হয়। তো যে এই কথাগুলো বলেছে তার সত্যি কথা বলতে যে পরিবেশে মানুষ হয়েছে, কেউ ছিল না, তো সেই জন্যই আর কি এরকম বলে, ভাষা বলে। আর একটা কথা বলি, যখন যার সাথে ঝগড়া হোক বা ক্যাচাল হোক, যাই হোক না কেন, সেটা তার সাথেই হয়েছে, তাকেই যা বলার বলা দরকার। মনে করো আমার সাথে যদি কারো ক্যাচাল হয়, আমি কিন্তু তাকেই বলবো, এমন না যে বলেনি, যে কিছু করেনি তাকে জড়িয়ে তাকে খারাপ খারাপ কথা বলবো। তো আমি একটা কথাই বলবো, আজকে যা হয়েছে সমস্ত কিছুটাই আমার মনে থাকবে, আমি চাইলেও সেই জিনিসগুলো ভুলতে পারবো না, আর কোনোদিনও পারবো না। কারণ সে যাই হোক না কেন আমার বাবাকে যদি কেউ কিছু বলে, আমি হাজারো কিছু বলতে পারি, কারণ সেটা আমার বাবা, কিন্তু থার্ড পার্সন এসে আমার বাবাকে কেউ কিছু বলবে আর আমি সেটা মেনে নিব, সেরকমটা একদমই ভুল। আর এই কথাগুলো আমার মনে থাকবে, আমি জীবনে কোনো দিনও ভুলবো না। আমাকে 10টা কথা বলুক, আমি সহ্য করে নেব, কিন্তু আমার ফ্যামিলির ব্যাপারে কেউ যদি একটা কথাও বলে, আমি সহ্য করব না। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই আমি শেয়ার করেছি, তোমরা অনেকেই বলবে সোশ্যাল মিডিয়াতে তুমি শেয়ার করেছি, কিন্তু কেউ এসে কিছু বলবে, আমার খারাপ লেগেছে। আর আরেকটা কথাও বলি, এগুলা হচ্ছে শিক্ষার ব্যাপার। আমি আমার সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনেক কিছুই শেয়ার করেছি আমার বাবার ব্যাপারে, গালি দেয়নি, কিন্তু হ্যাঁ অনেক কিছু শেয়ার করেছি। কিন্তু আমার বাবার শিক্ষাটা এটাই যে আমার বাবা কিন্তু কোনোদিনও কোনো ইউটিউব চ্যানেল বলো বা কোথাও গিয়ে আমার নামে, আমার বরের নামে দুর্নাম ছড়ায়নি। এটা হচ্ছে শিক্ষা, পড়াশোনার শিক্ষা প্লাস পরিবেশের শিক্ষা। কাজ থাকে বাড়িতে, যে কাজগুলো করতে হয় সবাইকে নিয়ে। এখন ডিপার্টমেন্ট সব আলাদা আলাদা হয়ে গেছে, কেউ আধ ঘন্টা বাচ্চাকে নেবে তো ওইদিকে চা বানাবে। দেখো এখানে কয়েকটা মাত্র জামা প্যান্ট। শীতের দিনে আসলে বাচ্চারা নোংরাও বেশি হয়, ধুলোবালিও হয়, তার জন্য অনেক জামা কাপড় ধুতেও হয়, যদিও আজকে খুবই কম। আর শীতের দিনে কিন্তু আরেকটা সমস্যা, সেটা হচ্ছে যে রোদের সমস্যা থাকে এবং হচ্ছে যে শুকাতে চায় না দিনে কাটটা দিনে। তবে এই বছর কিন্তু আমরা সেরকম যে শীত, কনকনে ঠান্ডা বা কুয়াশাচ্ছন্ন পুরো জায়গা, সেটা কিন্তু এবার দেখা যাচ্ছে না।
আমি জানি না আমার কাঁঠাল গাছের এই পাতাগুলো কেন যেন পেকে যাচ্ছে। মোটামুটি 2 থেকে 3টা গাছের পাতা পেকে গিয়েছে। তোমরা যদি কেউ জানো কেন পাকছে, এখানে আসলে তোমরা আচ্ছা, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে আসলে রৌদ্রটা না মানে খুব বেশি পায় না, তো মোটামুটি পায়, এই জন্যই হয়তো এই সমস্যাটা হচ্ছে কিনা জানি না। তবে এই গাছটা মোটামুটি ঠিকঠাক লাগছে। এখানে আনার মাত্র 2 দিন হলো, তো আর কয়েকদিন গেলে আমি জায়গা মতো এদেরকে লাগিয়ে দেব। তো বন্ধুরা, এই যে সকালের ব্রেকফাস্ট, এখানে সবার ব্রেকফাস্ট আছে, সবার মানে ছেলের, এখানে মিতুর ব্রেকফাস্টও আছে, আমারও আছে। একদম গরম দেখো। এই যে বাবা গ্রেসিং কার, এই যে একটা পিচ্ছি, এই পিচ্ছি তোমার নাম কি? হ্যাঁ, এই এখন বড় হচ্ছে, দুষ্টামি হচ্ছে, দুষ্টু হচ্ছে বেশি। এই দিকে আর একটা পিচ্ছি, কি খাচ্ছে রে এই ছেলেটা? হ্যাঁ, কি খাচ্ছে রে বাবা? তোমার রেসিং কার দিয়ে দিছি, আসো, রেসিং কার দিচ্ছি, আসো আসো। এই খায় না পিচ্ছি, খাবা না। হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা রাগ দেখায় উড়ে গেলো। হ্যাঁ হ্যাঁ, পাটা ঠিক করো, পাটা ঠিক করো। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। আচ্ছা বন্ধুরা, তোমরা একটা কথা বলো তো, যারা যারা বিবাহিত আছো, অনেকেই আছো যারা আমার ভিডিও দেখো, যারা বিবাহিত, তোমরা কি কোনোদিনও সহ্য করতে পারবে তোমাদের শ্বশুরবাড়িতে বা তোমাদের শ্বশুরবাড়ির এলাকার লোক বা তোমাদের শ্বশুরবাড়ির কেউ তোমাদের বাবার বাড়ির ফ্যামিলির সম্পর্কে কিছু এসে সোশ্যাল মিডিয়াতে বলুক? তোমরা কি সোশ্যাল মিডিয়াতে বা তোমরা কি সহ্য করতে পারবে তোমাদের বাবার নামে শ্বশুরবাড়ি কেউ কিছু বললে? কোনো দিনও নিশ্চয়ই সহ্য করতে পারবে না। আমিও পারবো না আমার বাবার ব্যাপারে কেউ কিছু বলতে। আর একটা কথাও বলি, রক্তের গরম বা শরীরের গরম চিরদিন থাকবে না। একটা সময় যাবে যখন শরীর পড়ে যাবে, যখন শরীর দিবে না, বিছানায় থাকবে, তখনের কথাও ভাবতে হয় যে আমি এমন কিছু করব না বা এমন কিছু বলবো না কাউকে যে শেষ বয়সে যাতে আমাকে খুব খারাপ পরিস্থিতিতে না আসতে হয়। কারণ সমস্ত কিছুই ভাবতে হবে। আর আজ যা হয়েছে বন্ধুরা, সেটাতে তোমরা অনেকেই হয়তো বা অনেক দিক দিয়ে হয়তো বা খারাপ ভাবতে পারো ভবিষ্যতের কথা, কিন্তু ভবিষ্যতে কি হবে না হবে আমি তার জন্য আমি আগে থেকেই বলে রাখছি বন্ধুরা, আমাকে যাতে কেউ কোনো দিনও এসে কথা না বলে যে তুমি কেন এটা করলে না, তুমি কেন করলে না। কারণ আমি অনেক কিছু সহ্য করি, অনেক কিছু সহ্য করি বলেই আজকে হয়তো বা আমি অনেক দিক দিয়ে মুখ ফিরিয়ে নিব বা নিয়েছি। কারণ আমি যেখানে জড়াইনি, আমি যেখানে কিছু করিনি, আমি যেখানে কিছু বলিনি, সেখানে কিন্তু আমাকেও কথা বলতে ছাড়েনি, প্লাস আমার বাবার বাড়িকেও তুলতে জানি। আজ অবধি আমার বাড়ির লোক কোনো দিন এই বাড়িতে এসে এক ফোঁটা অন্ন খায়নি। আমার বাবার বাড়ির লোক কোনো দিন এসে কিন্তু এই বাড়িতে অন্ন খায়নি। যদিও কোনো অনুষ্ঠানে খেয়েছে, সেটা একান্তই আমার নিজের পয়সায়, সেটা আমার ইউটিউবের পয়সায়, সেটা আমার টাকায়। কারো 5 টাকা খায়নি। কিন্তু কথা বলার সময় অনেকেই বলেছে। আমি কোনো দিনও সেটা ক্ষমা করব না, আর কোনো দিনও আমি এই জিনিসটা ভুলে যাব না। সেটা আমি সোশ্যাল মিডিয়াতেও জোর গলায় বলছি। আর এই হলো ব্যাপার। আর একটা কথা বলি বন্ধুরা, যদি ভাবো যে দেখতে ভালো, দেখতে মানে সরল সাদা লাগে, দেখতে সরল সাদা লাগে, কিন্তু না বন্ধুরা, যেটা যেরকম লাগে সেটা সেরকম না। পাতলাম, এই বিছানার চাদরটা আমার সব থেকে ফেভারিট একটা বিছানার চাদর বলতে পারো। তো এইটা পাতলাম, এই ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে রাখলাম। তোমাদের দাদাভাই দুটো লাগে, একটা লেপ প্লাস হচ্ছে ওই ছোটো ব্ল্যাঙ্কেটটা, ওই দুইটা দিয়ে ও শোয়। আর আমরা 3 মায় বেটায় হচ্ছে এই বড় ব্ল্যাঙ্কেটটা দিয়ে শুই, ব্যাস হয়ে যায় আর কি। তো চলো, এই যে বিছানার চাদর, বালিশের খোল, এই সমস্ত কিছু বেরিয়েছে, এগুলো এখন চুবিয়ে দেবো। প্লাস ওই যে বড় ছেলের ওই যে জ্যাকেটটা, ওটা ধুয়ে দেবো।
তো এই আর কি। আর ওদিকে আমি ভাত বসিয়েছি, গরম জল ঢোকাতে হবে ফ্লাস্কগুলো, তো গরম জল নেই। আমি যে বাঁধাকপির ঘন্ট করেছিলাম সেই ঘন্টটা তো আছেই। তো এখন রান্না করবো হচ্ছে মুসুর ডাল আর ডিমের ঝোল করব। ঝোল বলতে একটু ওখানে মাখা মাখা থাকবে, ডিম করব। আর হচ্ছে কতগুলো সিম নিয়ে আসছে, সেই সিম ভাজা করব। এই হচ্ছে রান্না। চলো আগে কাপড়গুলো ভিজিয়ে দিই, তারপরে ডিম নিয়ে আসলে ডিমটা সেদ্ধ দেবো, ততক্ষণে ভাত হতে থাক। চলো। যখন যেটা আমরা দেখি সেটাই আমরা নিজে চোখে যেটা দেখি সেটাই আমরা সত্যি ভাবি, কিন্তু না, সত্যিটা কিছু অন্যরকম। কিছু মানুষ দেখতে সরল সাদা লাগলেও তার মনের ভিতরটাও যে সরল সাদা হবে সেটা গ্যারান্টি না। আমি তোমাদের হাত জোর করে রিকোয়েস্ট করছি, যারা আমাকে নেগেটিভ কমেন্ট করো, যারা আমাকে নেগেটিভ বলো, একবার এসে আমার বাড়িতে থেকে যে। চলো, এখানে আলু আর শিম ভাজা করেছি, আর এখানে যে সকালে বাঁধাকপি আলু শিম ভাজা, আর এখানে যে ভাত হয়েছে, আর এখানে আছে হচ্ছে মুসুর ডাল, পাতলা করে মুসুর ডাল। এই হচ্ছে রান্না। আর ওদিকে বসিয়েছি এই যে ডিম আলু সেদ্ধ। এই মাত্র তোমাদের দাদাভাই ডিম নিয়ে আসলো। তো ডিম বলতে কি, ছেলের জন্য আর আমার জন্য হচ্ছে মুরগির পোলট্রির ডিম। আর আমাদের এই যে ওর বাবা আর মার জন্য কি জানি বাবা কইবেনি। এখন বাজতে চলছে দুপুর 12টা, 12:30। আর আমার মেয়েটাকে কি তোমরা দেখেছো? মাম্মা দেখি 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 দেখি, এটা কি আমার মেয়ে? দেখি না। ও টিপ দিবে আমার মেয়ে, টিপ দিবে? দাও দাও দাও, আমি দিয়ে দিই মা। আমি দিতে পারি না মা, এই হয়নি, মাঝখানে বসেনি। ওরে বাবা, এটা তো আমার সোনা মেয়ে। সোনা মেয়ে, একটাই টিপ পড়তে হয় মা। এই যে আমি একটা পড়ছি, একটা দেখি দেখি। আমি নাকি অলক্ষী, আমার মতো অলক্ষী লোক এই বাড়িতে আর একটাও নেই। আচ্ছা বন্ধুরা, এই সংসারটাতে আমি কতটুকু করেছি, যারা ইউটিউবে সুযোগ থেকে আছো তারা তো জানো। আজকে এই সংসারটার মধ্যে কি আমি একটুকু করিনি? আজকে আমার শরীরে যেরকম পরিস্থিতি হোক না কেন, আমি রোজ ভিডিও দিই। কিসের জন্য দিই আমি রোজ ভিডিও? যাতে করে সংসারে উন্নতি হয়, যাতে করে সংসারটা ঠিক মতো চলে। আমার কোনো ঠেকা ছিল না আমি ইউটিউবে ভিডিও করার। আমার শরীর খারাপ, আমি ইউটিউবে ভিডিও দিব না, আমি কিন্তু তবুও দেই। এই যে বাথরুম, এই যে এই ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটার কীরকম পরিস্থিতি ছিল। এই যে টিনের ঘরটা দেখতে পাচ্ছ, বাঁশের চাগারগুলো খুলে খুলে পড়ে যেত। আমি ভালো করেছি কি করিনি তোমরাই বলো। বাথরুম দেওয়া, আরও বাকি উন্নতির কথা তো আছেই। তো আমি কি কিছুই করিনি এই বাড়িতে সংসারে এসে? আমি অলক্ষী? তাহলে লক্ষ্মীটা কি তোমরাই একটু বলে দিও তো কমেন্ট করে। আজকে আমার মনের ভিতরে অনেক কথা জমে আছে, অনেক আছে। আমি যদি বলতে থাকি না, তাহলে তোমরা বুঝতে পারবে যে সত্যি কি আসল কি। যখন আর একটা কথাও কি, গুলি, যে বন্দুকের গুলি আর মুখের কথা একবার যেটা বেরিয়ে যায় সেটা কিন্তু ফিরে আসে না। তুমি হাজার চেষ্টা করলেও, যতই ভালো হওয়ার চেষ্টা করো না কেন পরবর্তীতে, কিন্তু তোমার কথাগুলো কোনো দিনও সেটা ফেরত যাবে না, সেটা আমার মনের মধ্যেই থাকবে। আরও অনেক কথা আছে বাজে বাজে, আমি সেটা আর বললাম না, থাক। কিন্তু হ্যাঁ, আজকে ইউটিউবে আমি এটা কথা তোমাদের একদম পরিষ্কার জানিয়ে রাখলাম, ভবিষ্যতে আমি তো ইউটিউব ছাড়বো না, ইউটিউব থাকবে। অনেকেই ইউটিউব করে তোমরা জানো, ওদেরও থাকবে। কিন্তু অনেক কিছু দেখবে হয়তো তোমরা, কিন্তু আমাকে কোনো দিনও কমেন্ট করবে না যে, বা আমাকে কোনো দিনও বলবে না তুমি এটা কেন করলে না, ওটা কেন করলে না। কারণ না করার পেছনে অনেক কারণ আছে। সেই কারণগুলো যদি সময় আসে আমি বলবো খুলে, কিন্তু এখন সময় না। এখন শুধু দেখার পালা বা ধৈর্য ধরে থাকার পালা। সময় তারও আসবে, সময় আমারও আসবে, আমি সেটাই বলে রাখলাম।
তো যাই হোক, এদিকে আমি কাপড় চোপড় ধুয়ে নিচ্ছি, আর মা আর আমার বর দুজনে মিলে এদিকে দেখো ধানগুলো ইসে করছে আর কি, হাঁড়ি করে ভিজাচ্ছে আর কি। এই ধানগুলো আমার ছেলের বার্থডে, যার কারণে কিন্তু এই ধানগুলো আর কি ভেজানো হচ্ছে, যাতে পরে 26 তারিখের আগে এই ধানগুলো শুকায় যাক আর ঘরের ধানের ভাত। একটা কথা আছে, কি বলো তো, যে চালুন আছে না, চালুন বা চালুন বলে অনেকে, চালুনই বলে। তো চালুন জানে না তার নিজের মধ্যে কতটা ছিদ্র, সে আবার সুইকে বলে যে সুই তোর কিন্তু অনেক বড় ছিদ্র। তো এটাই হচ্ছে কথা বন্ধুরা, আমাকে যে অনেক ধরনের কথাবার্তা বলে, সে নিজে জানে না যে তার মধ্যেও কিন্তু কতটা কি খারাপ আছে। আজকে চোখের জল অনেক পড়েছে আমার, কিন্তু একটা কথাই বলবো, সময়ে সব কিছু কথা বলবে। আজকে যে আমার চোখের জল ফেলেছে, একদিন তারও এইভাবে ডুকরে ডুকরে কান্না করতে হবে। অ্যাকচুয়ালি বন্ধুরা, ভিতর আর এই মুহূর্তে ব্লগ করার মতো কোনো পরিস্থিতি নেই, আর এই জন্য ভিডিওটা আমি এন্ড করতে আসলাম, আর কিছু কথা বলতে আসলাম। তোমরা জানো যে অনেক দিন ধরেই কিন্তু আমরা কোনো রকম ফ্যামিলি ম্যাটার, ফ্যামিলির সমস্যা এই ইউটিউবে কিন্তু তুলে ধরিনি। তোমরা বলেছিলে তোমরা অপছন্দ করো, তোমরা দেখতে চাও না, মোট কথা। তার জন্য আমরা কিন্তু কোনো রকম এগুলো হিংস দেইনি, এগুলো নিয়ে কথা বলিনি, কোনো রকম ইঙ্গিত আকার দেইনি। কিন্তু আজকে যেটা হয়েছে, আমি নিজে রিয়েলাইজ করতে পারলাম, আমি নিজে উপলব্ধি করলাম যে আমার জীবনে অনেক বন্ধুবান্ধব, অনেক বড় সার্কেল, আমার অনেক পরিচিত লোক, তাদের কাছ থেকে অতটা কষ্ট পাইনি যতটা আমার নিজের আপন মানুষের কাছ থেকে কষ্ট পেয়েছি। আমি কষ্ট পাওয়ার, আমার কষ্টের জন্য মৃত্যুর চোখে আজকে জল। আরও কিছু আছে ছোটো ছোটো কারণ, সেগুলো হয়তো বা নাই বললাম। আমরা পুরুষ, আমাদের কষ্ট ওইভাবে বিচার করা হয় না, বা আমাদের ফিলিংস ওইভাবে মানুষ বুঝতে পারে না, কিন্তু একজন স্ত্রী কিন্তু ঠিকই বুঝতে পারে। তা আমার ভিতর দিয়ে কী যাচ্ছে, কি আমার কতটা কষ্ট হয়েছে বা আমার কতটা খারাপ লেগেছে, আমি কিন্তু এইসব বিষয়ে কোনো রকমে যাচ্ছি না। তার কারণ উপর দিকে থুতু ফেললে নিজের গায়েই পড়বে। যাই হোক, এবার অনেকেই তোমরা ভাবতে পারো যে না জেনে আমরা যেহেতু সব কিছু খুলে বলতেও পারছি না, তার জন্য হয়তো অনেকেই অনেক রকম মন্তব্য করবে, তোমরা যেটা করাটাই স্বাভাবিক। তবে এতটুকু বলি যে আপন বলতে আপন মানুষই কষ্ট দিয়েছে, অনেক কিছু সহ্যও করেছি। শুধু যে এরকম সমস্যা ফ্যামিলিতে, সব ফ্যামিলিতেই কম বেশি হয়। হ্যাঁ হয়, কিন্তু সব ফ্যামিলিতে হয়, সবাই ইউটিউবারও না, বা সবার একটা মনের সেগুলো খারাপ লাগা ভালো লাগা শেয়ার করতেও পারে না। তো সেই চান্সটা আমরা পেয়েছি, বাট তার মানে যে আমাদেরকে এগুলো শেয়ার করতে হবে আমি সেটাও বলছি না। একটা সব কিছুর লিমিট থাকে, সেই লিমিট যখন ক্রস হয়ে যায় তখন আসলেই আমরা এই সমস্ত জায়গায়, যখন আমাদের একটা ভালো লাগার জায়গা, ভালো কাছের মানুষ, আপনার মানুষ অনেকেই যারা যখন আছে আমরা জানি, সেখানে এসে যখন শেয়ার করি, তখন কিন্তু মনটা একটু হলেও হালকা হয়, তাই না? তো না, মা ঠিক আছে, মার সাথে অনেক সময় মৃত্যুর একটু আনবান হয়, বা একটু মিসআন্ডারস্ট্যান্ডিং অনেক ক্ষেত্রেই হয়, সেটা সংসারে হয়ে থাকে। আসলে না, মানুষ না উপর থেকে কিছু বুঝতে পারে না, বোঝা যায় না কে কীরকম। মানে কারণ আমি খারাপ করি এখানে, আমার আপনজন, আমার কাছের মানুষের নামে যদি আমি এখানে খারাপ কিছু বলি এখানে, তো দোষ যতই আমার না থাক, আলটিমেটলি মানুষ আমাকেই গালি দেবে কমেন্টে, যে হ্যাঁ তুমি কেমন ছেলে, তুমি কি বলি আর বলছি না, যে তাদের নিয়ে কথা বলছো। আমি তো যথেষ্ট সম্মান করি, আমি যতটুকু পারি আমি করছি, সবার জন্যই করছি। তোমরা ভিডিওতে হয়তো বা বুঝতে পারো না, বা দেখানো হয় না অনেক কিছুই। আমি কিন্তু সর্বস্ব দিয়ে চেষ্টা করি, তারপরে মানুষের মন পাই না। যাই হোক, এখন না পাইলে তো আর জোর করে
চাইলেও পাওয়া যাবে না। এই হচ্ছে বিষয়। থাক, আর কিছু না বলি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা এখানে এন্ড করছি। টাটা।